মঙ্গলবার থেকেই এ রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধন। আপনারা জানেন যে আগামী 26শে এপ্রিল মেতেই ভোট এ রাজ্যে, আর সেই ভোট এসআইআর করে ভোটটাকে এগিয়ে নিয়ে যেতে চায় নির্বাচন কমিশন। বিহারেও তাই হচ্ছে। বিহারে আগামী নভেম্বরে ভোট, তার আগে এসআইআর হয়ে গেছে, বহু মানুষের নাম বাদ চলে গেছে। এই এসআইআর নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে। কিন্তু কি হবে এসআইআরে? এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মঙ্গলবার থেকেই। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি একেবারে শেষ, এবং তাই আগামীকাল থেকেই এসআইআর, অর্থাৎ মঙ্গলবার থেকে এসআইআর, সোমবার রাত 12টার পর থেকে এই ভোটার তালিকা পুরোটা ফ্রিজ হয়ে যাচ্ছে। এই ভোটার তালিকা কেউ পাবে না নির্বাচন কমিশন ছাড়া। এই ভোটার তালিকা দেখা যাবে না, এই ভোটার তালিকায় কোনো কারিকুরি করা যাবে না আজকে রাত 12টার পর থেকে। নিশ্চয়ই এবার আপনাদের মনে হচ্ছে প্রথম, আপনারা নিশ্চয়ই মনে করছেন একটু বেশি বকছেন। আগে বলুন যে কি কি প্রয়োজন। হ্যাঁ, একদম নির্বাচন কমিশনের কথার ভিত্তিতেই বলছি। আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি প্রেস কনফারেন্স করলেন। তিনি প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গে এসআইআরে কি কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার, বিহারে এসআইআরের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের কি পার্থক্য আছে, এই সমস্ত কিছু परिष्कार कर दिले। जो इन्यूमरेशन फॉर्म दिया जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड होंगी। मतदाता का नाम, उसका एपिक नंबर, उसका पता, सीरियल नंबर, पार्ट, कौन सी असेंबली है और उसका पुराना फोटो। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। কেন এসআইআরের প্রয়োজনীয়তা নির্বাচন কমিশন মনে করছে? কারণ প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন হয়। ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত হয়, পাশাপাশি মৃত ভোটার বা অবৈধ ভোটার, অযোগ্য ভোটার, তাদের নাম বাদ যায়। এটা নতুন নয়, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এই প্রক্রিয়াটা সততার সঙ্গে ছিল না। विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं। सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है, और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। इस लंबे दौर में, 2 दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं। নিশ্চিত করা হবে দুটো বিষয়। এক, নির্বাচন কমিশন বলছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যান। 2, কোনো অযোগ্য ভোটার যেন থেকে না যান ভোটার তালিকায়। এই নিয়েই শাসক দল, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে, তারাও দাবি করছে যে কোনো অযোগ্য ভোটার যেন না থাকে, এবং তারা বলছে যে কোনো যোগ্য ব্যক্তির নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। এই নিয়ে বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব হুঙ্কার হুঁশিয়ারি দিয়েছেন। আজকেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কমিশনও বলছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেটাই হচ্ছে এই এসআইআরের লক্ষ্য, এবং তার সঙ্গে সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তির নাম যেন না থাকে। স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম। যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন, নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। 2002 সালে যারা এই মুহূর্তে আমার এই একই কাণ্ড দেখছেন, অনেকেরই হয়তো জন্মই হয়নি 2002-এ। সেই 2002 সালে 23 বছর আগে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল পশ্চিমবঙ্গে। 23 বছর আগে, গত 10-15 বছরে গোটা দেশে এই কাজ করেনি কমিশন।
এখন সংশোধন করার প্রসঙ্গে এই কমিশনের বক্তব্য যে এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলে করা হয়। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআরে বিজেপির ভাবনাটা ঢোকাচ্ছেন জ্ঞানেশ কুমার এবং মুখ্য নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশনার। আর প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী, বাংলাদেশ মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছেন বিজেপির ধারণা, এবং সেই বিজেপির ধারণা কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলো বাদ দিতে চায় বিজেপি। এইটাই বিরোধীরা বারবার বলে আসছে। এবার কি কি নথি প্রয়োজন এক এক করে বলি। ধরুন আপনার 2002 সালে যেখানেই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের যে আসনেই থাকুক না কেন, ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম, তাহলে আর আপনাকে কোনো কিছু দিতে হবে না। আপনার নামও থাকুক তাহলে তো দিতেই হবে না। আপনি হয়তো যেখানে, ধরুন বহরমপুরে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু আপনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করেন, কলকাতাতেও নাম তুলেছেন। 2002 সালে যে নিবিড় সংশোধন, সেই নিবিড় সংশোধনের পর যদি নাম থেকে থাকে কিন্তু আপনি ভোট দিচ্ছেন না, তাহলে এমনিতেই নির্বাচন কমিশন থেকে বাদ পড়ে যাওয়ার কথা আপনার নাম। এবং 2002 সালের ওই তালিকায় যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলেও আপনাকে কিছু দিতে হবে না, আর আপনার নাম থাকলে তো ওখান থেকে বাদ যাবে। আপনার যেটা এখন যেখানে নাম সেখানে নাম থাকবে। এসআইআর-এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা, বিএলওরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টা নথি দিতে হবে আপনাকে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে নাম রয়েছে, এমন একইভাবে এসআইআর হবে, 2-1টি পার্থক্য ছাড়া। সেই অনুযায়ী এ রাজ্যে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের, যেটা বলছিলাম, কোনো নথি দিতে হবে না। আবার বলছি, 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে। এসআইআরে 11টা নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। যদি দেখাতে হয়, যদি যাদেরকে দেখাতে হবে তাদেরকে কি হয়েছে, ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ হিসেবে তুলে ধরতে হবে। কি কি? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশনভোগী যারা, তাদের সেই তথ্য থাকবে। এছাড়াও 2002 সালের পরিবারের কারো নাম নেই, ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়বে। যারা অন্যত্র চলে গেছেন বা যাদের নাম 2টো এপিক নাম্বারে 2 জায়গায় রয়েছে, তাদের নাম 1 জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা যাদের হয়েছে, ব্যক্তিরা অবৈধ ভোটার। অর্থাৎ এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন কি বলছে? কমিশন বলছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মা দেখাতে পারবেন না নাম। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে, আর ভারতের নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে নাম বাদ যাবে। আবার বলছি যে কি কি তথ্য দেওয়া যাবে, সেই তথ্যগুলির মধ্যে এসআইআর-এর জন্য কি কি দরকার। এসআইআর-এর জন্য দরকার হচ্ছে পেনশনভোগী, তাদের পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, আবার বলছি 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 বার্থ সার্টিফিকেট। 4 পাসপোর্ট। 5 মাধ্যমিক তার অধিক কোনো শিক্ষা শংসাপত্র, অর্থাৎ আপনি বিএ পাস করেছেন, বিএসসি পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার সার্টিফিকেট দেখালেও হবে। এগুলো কিন্তু যে কোনো একটা। 6 রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ আপনার যে ভাড়া থাকলেও তো আপনি এগ্রিমেন্ট করেন, আর নিজের ফ্ল্যাট বা বাড়ি হলে তো কোনো কথাই নেই, তার জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার খাজনা রয়েছে, আপনার পর্চা রয়েছে। 7 ফরেস্ট রাইটস সার্টিফিকেট। 8 জাতিগত শংসাপত্র, এসসি এসটি বিভিন্ন জাতিগত শংসাপত্র। কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার,
স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অর্থাৎ বংশপঞ্জিকা রেশন কার্ডে যেমন থাকে, জমি অথবা বাড়ির দলিল যে কোনো একটি দেখানো যাবে। 11টি নথির কথা বললাম, এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে পারলেই এসআইআরে নাম তোলা যাবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন, আর সেই নিবিড় সংশোধনে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে? এখন প্রশ্ন, এসআইআরের তালিকা কিভাবে প্রকাশিত হবে? বিহারে 1 মাসের মধ্যে এসআইআরের মূল কাজ শেষ করেছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়, সেখানে কোনো ভুল রয়েছে কিনা, কোনো অভিযোগ রয়েছে কিনা সেই আবেদন জানানো গিয়েছে। এখানেও আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি 2 বার আপনি কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। প্রথমে আপনার স্তরে অর্থাৎ জেলায় বা মহকুমায় আপনি অভিযোগ জানাতে পারবেন নির্বাচন আধিকারিক যিনি থাকবেন, এবং সিইওর কাছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জানাতে পারবেন। 3 বার করে আপনার বাড়িতে আসবে বিএলও, অর্থাৎ বিএলও অফিসাররা 3 বার করে বাড়িতে আসবেন। কিন্তু এইটা পরিষ্কার হয়নি কমিশনের বক্তব্যে যে ধরুন আমি ওই সময় গুরুত্বপূর্ণ কাজে বাইরে আছি, বা আমি বেড়াতে গেছি, বা আমি কাজে কোনো জায়গায় থাকি, অন্য কোনো জায়গায়, কিন্তু মাঝে মধ্যেই আসি, ভোটার তালিকায় এখানেই নাম আছে, ভোটটা আমি দিই। তাদের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু পরিষ্কার করে বলেনি নির্বাচন কমিশন। এবং আমাদের কাছে যা তথ্য আছে এখনো পর্যন্ত, যা পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন, যে এই ভোটার তালিকাতে কত বাদ যেতে পারে আনুমানিক বলা হচ্ছে, এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ ম্যাপিং হয়েছে, আপনারা জানেন। সেই ম্যাপিংটা কি হয়েছে? ম্যাপিং হচ্ছে যে মিল দেখা হয়েছে 2002 সালের সঙ্গে এবারের ভোটার তালিকার মিল দেখা গেছে। সেখানে 52% পূর্ব মেদিনীপুরে, সব থেকে কম দেখা গেছে মিল পাওয়া যাচ্ছে যেটা ভোটার তালিকায়, সেটা হচ্ছে সব থেকে কম বিভিন্ন সীমান্ত এলাকায়, সীমান্তবর্তী এলাকায়। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে? তাহলে কি ম্যাপিংটা বাড়বে? মানে বাবা মায়ের নাম রয়েছে, তাহলে তো আমাকে কোনো নথি দিতে হবে না। এই ম্যাপিংয়ের ক্ষেত্রে নাম বাড়বে কি না, পার্সেন্টেজ বাড়বে কি না, এখন সেটাই দেখার। আর সবশেষে বলি যে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যাবে পলিটিক্যাল লোকরা বলছেন, বিশেষ করে বিজেপি বারবার বলছে এখানে নাকি 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যাপক বিপদে পড়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন কোনো কিছু বলছে না, সুতরাং এইগুলো নিয়ে ভাবার এখনই কোনো প্রয়োজন নেই। আগামী 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তখনই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে আসলে কত নাম বাদ গেল।